বুদ্ধং শরণং গচ্ছামি। আজ বুদ্ধ পূর্ণিমা। আলোকিত হোক অন্তর, জেগে উঠুক মানবতা। আজ সেই দিনের উৎসব যেদিন জন্ম, বোধি ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। আজকের এই পবিত্র দিনে প্রার্থনা করি যেন প্রতিটি মানুষের হৃদয়ে জেগে ওঠে দয়া, মমতা ও সহানুভূতির শক্তি। গৌতম বুদ্ধ বলেন, সকলেই তো জানো যে সংযোগ হলেই বিয়োগ হয়, জন্ম হলেই মৃত্যু হয়, মৃত্যুর হাত থেকে কেউ নিস্তার পায় না। জন্ম তো মৃত্যুর জন্যই, যৌবন ঝরার জন্যই, সংযোগ বিয়োগের জন্যই। যা ধ্বংসশীল তা তো ধ্বংস হবেই। তবে তোমরা মিছিমিছি শোক করছো কেন? তোমরা শোক পরিত্যাগ করো। গৌতম বুদ্ধের জীবনে অনেক ঘটনা আছে যা যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। ভগবান বুদ্ধের সহজ শিক্ষার গুণে সাধারণত অশিক্ষিতদের মনেও ধর্মের ওপর শ্রদ্ধার ভাব এসেছিল। ওনার জীবনে অনেক গল্প আছে, তারই মধ্যে একটি ছোট গল্প আমি আজকে আপনাদের শোনাব। আজকের গল্পটি আপনার চিন্তা বদলে দেবে। গল্পটি আপনাকে শেখাবে খারাপ পরিস্থিতিকে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় এবং নিজের লক্ষ্যকে পূর্ণ করার জন্য নিজের স্বভাবকে কেমন তৈরি করতে হয়। একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামে যান, আর ওই গ্রামের সমস্ত মানুষদের শিক্ষা দিচ্ছিলেন, আর এটা বোঝাচ্ছিলেন যে মানুষের মধ্যে রাগ আছে সে নিজেই বিষপান করে, কিন্তু সে মৃত্যু আশা করে অন্যের ওপর। গৌতম বুদ্ধের এইসব কথা একটি রাগী মানুষ শুনছিল। তার গৌতম বুদ্ধের এই কথা একদম ভালো লাগেনি, কারণ গৌতম বুদ্ধ রাগের সম্পর্কিত কথা বলছিল, কিন্তু ওনার চেহারা একদম শান্ত ছিল, ওনার মধ্যে কিছু পরিমাণ রাগ ছিল না। আর এটা দেখেই লোকটি আরও বেশি রেগে যায়, আর হঠাৎ করেই ওই লোকটি উঠে গৌতম বুদ্ধের মুখে থুতু দিয়ে দেয়, আর গৌতম বুদ্ধকে অপমান করে ও খারাপ খারাপ কথা বলতে শুরু করে। ওই লোকের এই ব্যবহার দেখে সেখানে বসে থাকা সমস্ত লোকেরা রেগে যায়, আর তাকে সবাই মিলে উঠে লোকটিকে মারার জন্য উঠে দাঁড়ায়। আর তখনই গৌতম বুদ্ধ সবাইকে থামাতে শুরু করে, আর ওই রাগী মানুষকে বলে, আপনি আমাকে আরও কিছু বলতে চান? এরপর লোকটি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। গৌতম বুদ্ধ সবাইকে বোঝায়, হতে পারে ওনার মধ্যে অনেক সমস্যা আছে, হতে পারে ওনার জীবনে পরিস্থিতি এমন যে উনি ওনার রাগকে কন্ট্রোল করতে পারেনি, হতে পারে ওই ব্যক্তি আমার কথা মানতে চায় না, বা কেউ হয়তো ওর মনে আমার বিরুদ্ধে খারাপ কোনো কথা বলেছে, তাই ওই ব্যক্তির ওপর আমি কেন রাগ করব? যদি ওই ব্যক্তি ওনার স্বভাব অনুযায়ী রাগ দেখায়, তাহলে আমি আমার স্বভাব অনুযায়ী শান্ত থাকব না কেন? এটা বলেই বুদ্ধ বলেন, আমি সব কিছু ভুলে গেছি, তাই তোমরাও সবটা ভুলে যাও। পরের দিন সকালে যখন ওই রাগী লোকটির মন শান্ত হয়, তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। আর তখন সে গৌতম বুদ্ধকে খুঁজতে শুরু করে, আর বুদ্ধের কাছে এসে বলে যে, প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি সেই পাপী যে গতকাল আপনার উপরে থুতু দিয়েছিলাম। এরপর গৌতম বুদ্ধ লোকটাকে বলে, আমি আপনার কথা তো কালকেই ভুলে গেছি, কারণ আমি কেন নিজের জীবনকে অশান্ত করব আপনার কথা ভেবে? গৌতম বুদ্ধের কথা শুনে লোকটি অনেক আফসোস করে, আর জীবনে পুনরায় রাগ না করার কসম খায়। বন্ধুরা, কোনো একটি কথা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে আমাদের জীবন ও ভবিষ্যৎ দুটোই খারাপ হয়ে যায়। তাই ফালতু যে কোনো কথাকে আপনার জীবনে স্থান দেবেন না। রাগ ও হিংসা এমন একটি আগুন যা সামনের জন্যের আগে আপনাকে জ্বালাবে। মনে রাখবেন, রাগের মধ্যে যে কোনো কাজ করলে আপনাকে সবসময় আফসোস করতেই হবে, আর আপনাকে হয়তো সামনের জনের কাছে ক্ষমাও চাইতে হতে পারে। যে মানুষ অনেক বেশি রাগ করে সে কখনো তার লক্ষ্য পূরণ করতে পারে না, আর এদের হারানো অনেক সহজ, কারণ এরা অনেক দুর্বল হয়। যেমন গরম লোহাকে পেটালে সহজেই বাঁকানো যায়, তেমনভাবে রাগী মানুষকে সহজেই হারানো যায়। এছাড়া তার সাথে কোনো মানুষ থাকতে চায় না যার অনেক বেশি রাগ আছে। সবশেষে একটি কথাই বলবো,
প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে শিখুন। তবেই আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর কেউ আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারবে না। গৌতম বুদ্ধের অনেক এরকম ছোট, ছোট গল্প আছে। তারই মধ্যে একটি আমি শোনালাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার।